অন্যদিকে মুখ দিয়েছে, আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন কিনা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের 1 নম্বর গুণ আমি বলছি, তারা সালাতের মধ্যে বিনয়ী। মুমিনদের 2 নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইল قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। এই আয়াতের ভিতরে আমি বলতে চাইছিলাম যে কি, যে খেলার বিষয়টা এখানে والذين هم عن اللغو معرضون, যারা অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকে, অনর্থক কাজকর্ম থেকে যারা বিরত থাকে তারা হচ্ছে মুমিন। এই খেলাধুলা এগুলো কি কোনো দুনিয়াবি কোনো কাজের মধ্যে পড়ে? আপনি রাজমিস্ত্রি কাজ করতেছেন, রিক্সা চালাতেছেন, বা যেই কোনো কাজ করতেছেন, এটা আপনার দুনিয়াবি কাজ। এখানে কোনো এটা আপনার ইবাদত হবে যদি এটা আপনার নিয়ত এবং ইনকামগুলো হালাল থাকে। তো আপনি যে খেলার জন্য অথবা জুয়া খেলার জন্য অথবা যে সমস্ত হারাম আছে যেখানে মানুষের গীবত হচ্ছে, বদনাম হচ্ছে, সেখানে আপনি বসছেন শুনতেছেন, এটাও লাগবের অন্তর্ভুক্ত। তাহলে যারা অনর্থক কথাকাম থেকে, গীবত থেকে, ফরনিন্দা থেকে, হারাম কাজ থেকে বিরত থাকে, তারা হচ্ছে মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, এবং যারা যাকাত আদায় করে, যারা যাকাত আদায়ের সক্রিয়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানের হেফাজত করে। মুমিনদের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটি জিনিস বৃষ্টি আছে, ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে তাদের স্ত্রী এবং তাদের যে কৃতদাস ছাড়া এই ক্ষেত্রে তারা নির্মিত হবে না। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, বলছে এই ছাড়া স্ত্রী এবং মানে স্ত্রী ছাড়া, বর্তমানে আমরা স্ত্রী মতটাই ধরি, স্ত্রী ছাড়া যদি অন্যদেরকে কেউ কামনা করে তাহলে সেটা হচ্ছে জালিম, সেটা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর গুণ 7 নম্বর বলতে 6 নম্বর আর 7 নম্বর বলতেছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত এবং ওয়াদা রক্ষা করে। এগুলো মানে এই 7টা গুণ, 7টা কিন্তু মানে আলাদা 7টা সাবজেক্ট। আমি সংক্ষিপ্ত লিখেছি কারণ আমার আলোচনার দিক দিয়ে একটু সময় অতিবাহিত হয়ে গেছে। তো আল্লাহ তাআলা হচ্ছে 7 নম্বর গুণটা বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাতের হেফাজত করে। প্রথম নম্বর আয়াত গুণ শুরু হয়েছে কি দিয়ে? সালাত দিয়ে। যারা সালাতের মধ্যে বিনয়ী। আর আয়াত মুমিনদের গুণ শেষ হয়েছে কি দিয়ে? যারা সালাতের হেফাজত করে। হেফাজতটা কিভাবে? যোহরের সালাত পরে আসরের সময়, ফজরের সালাত পরে 9টা-10টা বাজে। আমি কিন্তু সালাত আদায়কারীর কথা বলতেছি, বেশ নামাজের কথা বলতেছি না। এটাকে সালাতের হেফাজত বলে না। সালাতের হেফাজত বলে আমি এখন জুমার সালাত আদায় করে যাচ্ছি, আমার সব সময় হৃদয় ভিতরে জেগে থাকবে, সব সময় কান খাড়া থাকবে যে কখন আসরের সালাতের আযানটা হয়, কখন আসরের ওয়াক্তটা হয়। সব সময় আমার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকবে। এটাকে বলে সালাতের হেফাজত।